আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে সুপ্রিম কোর্টে আজকে আমাদের এসএলপির হিয়ারিং ছিল। আপনারা সবাই জানেন যে এসএলপির ম্যাটারটা কি ছিল। 10C-কে চ্যালেঞ্জ করে আমরা ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে এসেছিলাম এবং আজকে আমাদের পক্ষে যিনি প্রধান লিড করেন তিনি মুকুল রোহাতগিজি, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো সেটা হচ্ছে যে সরকার পক্ষ একটি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিংবা স্কুল সার্ভিস কমিশন কিংবা কমিশনার অফ স্কুল এডুকেশন, কারো তরফেই কোনো উকিলকে দেখা যায়নি, এমনকি কোনো পিটিশনারেরও দেখা পাওয়া যায়নি। তবু আজকের এই হিয়ারিং অত্যন্ত সদর্থকভাবে হয়েছে। মুকুল রোহাতগিজি তিনি আজকে যে সওয়াল করেছেন সেই সওয়াল ছিল অত্যন্ত জোরালো এবং বলিষ্ঠ সওয়াল, এবং এই সওয়াল মনে করিয়ে দিয়েছে যে সত্যি সত্যি কেন তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে তার ভিত্তিতে আজকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ বা ইন্টারিম অর্ডার, সেটাও আজকে ডিক্টেশন হয়েছে। সেই ডিক্টেশন থেকে আমরা যতটা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে আমরা এবং নিজ কর্ণে এটা আমরা শুনেওছি যে এসএলপি ইজ অ্যাডমিটেড, এসএলপিকে গ্রহণ করা হয়েছে। এরকম একটি এসএলপিকে গ্রহণ করানো এটাও একটা চ্যালেঞ্জ ছিল এবং আমরা আজকে এই চ্যালেঞ্জের উত্তীর্ণ হতে পেরেছি। দ্বিতীয় যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটা হচ্ছে যে 9 অক্টোবর পর্যন্ত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং 4 জনকে পশ্চিমবঙ্গ সরকারের 4টি কর্তৃপক্ষকে নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশ জারি করে তাদেরকে সার্ভিস দিতে হবে যে কেন তারা আজকে এখানে হাজির হতে পারলেন না বা তাদের তরফে কি বক্তব্য আছে। টিল দেন ইট ইজ স্টেইড।